السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল, হৃদয়েরই গভীর থেকে সালাম জানাই। হে রসুল, হে রসুল, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই। হে রসুল, হে রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন যে আমার চাই, যেতে চাই সোনার মদিনায়। ও গো প্রভু দয়া কর, ও গো প্রভু নসিব কর যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع صالح وصلى الله على خير كذو شد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشقه شیدا بلغ العلا بکماله قدموں میں مصطفیٰ میں میرا مزار ہوتا، وہ خاک پاک ہے اور میں خاک سار ہوتا۔ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين۔ وقال النبي صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا بباب أحدكم
يغتسل فيه كل يوم وليلة 5 هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء فذلك مثل الخمس الصلوات يمحو الله بهن الخطايا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أما بعد বিশ্বের বুকে আলোড়ন সৃষ্টিকারী সারা বিশ্বের বুকে অদ্বিতীয় বেমিসাল ঐতিহাসিক আন্তর্জাতিক বিশ্ববরেণ্য আশিকে রসুল বিশ্ববরেণ্য ওয়ালিকুল শিরোমণি চুনতির দুলাল চুনতির কৃতি সন্তান সরতাজুল উলামা হযরতুল আহাজ শাহ মৌলানা হাফিজ আহমদ রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু সকলে বলি আমিন। হযরত শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ দশম দিবসের দ্বিতীয় অধিবেশনের মুআজ্জাজ মুহতারাম সদরে জালালি দক্ষিণ চট্টগ্রামের আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র সনদুল উলামা ওয়াল ফুদালা সনদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত আল্লামা আলহাজ মৌলানা আব্দুল হক সাহেব দামাল্লাহু মাজদাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন শাইখুত তরিকত পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরত হাফিজ মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় উস্তাদ আমাদের সকলের প্রিয় স্যার ওয়ালিউল্লাহ হযরত মাস্টার মৌলানা ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত ডানে আমার আরেকজন উপস্থিত উস্তাদ রয়েছেন উস্তাজি ওয়া উস্তাজুল মুহাদ্দিসিন হযরতুল আল্লামা জনাব মৌলানা শফাআত হুসাইন সাহেব হুজুর দামাল্লাহু মাজদা উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মহোদয় ওয়াজের ময়দানের আলোচিত বক্তা জনাব আলহাজ মৌলানা দিয়াউল করিম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বারাদারানে মিল্লাত বারাদারানে ইসলাম মাহফিলে উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা ইমানদার মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমার মতো একজন সাধারণ আল্লাহর বান্দাকে অসংখ্য আল্লাহর বান্দা হতে বাছাই করে এত বড় একটি মুআতাবার বরহক একটি মাহফিলে একটি বিষয়ের উপর আপনাদের সামনে কিছু সময় আলোচনা করে আপনাদের দোয়া নেওয়ার হযরত শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহির রুহানি ফয়ুজাত নেওয়ার সুযোগ দান করেছেন। এই জন্য মুনিবের দরবারে আমার হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের শিখানো ভাষায় আমি বলছি, আপনারাও সকলে বলেন কালামুল্লাহ হাকিমের
প্রথম শব্দ সকলে বলেন আলহামদুলিল্লাহ। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। সম্মানিত হাজিরিন, সম্মানিত পরিচালক মহোদয়ের মুখে নিশ্চয় আপনারা শুনেছেন আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংক্ষিপ্ত পরিসরে, যদিও সময় কম, সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে এই বিষয়ে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। যদিও এই বিষয়ে আলোচনা করার জন্য যে ধরনের এলমি আমলি যোগ্যতা প্রয়োজন তার কোনোটাই আমার আছে বলে আমি মনে করি না। সর্বোপরি মহান রব্বুল আলমিনের রহমত, ফজল ও করম, মহান আল্লাহর সাহায্য যদি আমার উপর নাজিল হয়, আপনাদের দোয়া যদি আমার উপর নাজিল হয়, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত হাজিরিন, এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? নামাজের ফরজ সমূহের আলোচনা। এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? এই জন্যই গুরুত্বপূর্ণ, আমরা সকলেই ঈমান আনার পর আমরা সকলে কি হই? মুমিন হই। ঈমান আনলে আমরা কি হই? মুমিন। যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ পড়ব না ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হলেও মুসলমান হতে পারবো না। ঠিক কিনা বলেন? মুমিন হতে পারবো, কিন্তু নামাজ না পড়লে মুসলমান হতে পারবো না। আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের আমরা কি করি? শুকরিয়া আদায় করি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সর্বোত্তম পন্থা হচ্ছে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সবচেয়ে বেশি শুকরিয়া আদায় হয়। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মুসলমান, এটা প্রমাণ করার জন্য নামাজের চেয়ে আর বড় কোনো ইবাদত আসমানের নিচে জমিনের উপর নাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ আমাদের জন্য তাজ। নামাজ হামারে লিয়ে তাজ। নামাজ আমাদের জন্য কি? তাজ। তাজ মানে ইবাদতের মরকজ। উসমে পুশিদা হে রাজ। নামাজের মধ্যে এমন গোপন ধনভাণ্ডার লুকায়িত আছে যা আর কোনো ইবাদতের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আদা করনে মে না করো লাজ। হে ইমানদার বান্দারা, নামাজ আদায় করার মধ্যে কোনো সংকোচ বোধ করো না, কোনো ইতস্ততা বোধ করো না। উসকো না কহো মুঝে রহে কাজ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি খোদার কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি খোদার কাছে? সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত আপনারা সবাই এর আগে শুনেছেন। যেহেতু এই বিষয়টা আরেকজনকে এই বিষয়ের কিছু অংশ আরেকজন উলামায়ে আলেম এখানে আলোচনা করেছেন। আপনারা সবাই নামাজের হাকিকত, ফজিলত এগুলো জানেন। তারপরেও প্রতি বছর আমরা কি করি? এগুলো আলোচনা করা হয় কি জন্য? তনফাউল মুমিনিন, যাতে আমাদের ঈমানটা কি হয়? আমাদের ঈমানটা একটু কি হয়? মজবুত হয়, একটু শক্ত হয়। আবার যেন শুনি ঈমানটা একটু তাজা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে রুকনগুলো আমাদেরকে দান করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জমিনে দান করেছেন। কোথায় দান করেছেন? জমিনে। সম্মানিত হাজিরিন, নামাজ একটি ইবাদত, এমন একটি অদ্বিতীয় এক্সেপশনাল একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ শরীফে মেহমান বানানোর মাধ্যমে এই নামাজের বিধান দান করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট মেরাজ শরীফে নিয়ে গিয়ে
আল্লাহর হাবিবকে এই নামাজের বিধান আল্লাহ তাআলা দান করেছে। তাহলে এই নামাজের গুরুত্ব আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সরকারে দো আলম তাজদার মদিনা সাহেবে উসওয়ায়ে হাসানা জিগর গোশ আমেনা রাহাতু কলব সিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় ছিলেন। যখন ওনার শেষ অবস্থা, কিছুক্ষণ পর পর তিনি বেহুশ হয়ে যাচ্ছেন। এই বুঝে জ্ঞান এসেছে, এই বুঝে জ্ঞান চলে গেছে। যখনই তার জ্ঞান এসেছে তখনই তিনি উজুর পানি চেয়েছেন। এরকম করতে করতে এক সময় তিনি একটু সুস্থ বোধ করলেন, তখন তিনি উজু করলেন। উজু করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কাঁধের উপর বর করে মসজিদে নববীতে তিনি গিয়ে তশরিফ রাখলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে নববীতে তিনি তশরিফ রাখলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর জন্য নির্দেশ দিলেন। তিনি সাহাবায়ে কেরামদের সাথে হযরত সিদ্দিক আকবরের ইমামতিতে মুমূর্ষু অবস্থায় জীবনের শেষ নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কি বলেছেন? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতরা, নামাজ নামাজ। তোমাদেরকে আমি নামাজের নসিহত করে যাচ্ছি। জীবন চলে যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, তাদের কোনো হিসাব নাই। তার মানে যারা বেনামাজি তারা বিনা হিসেবে জাহান্নামী, ঠিক কিনা বলেন? যারা বেনামাজি তাদের কোনো কি নাই, হিসাব নাই, হিসাব নিকেশ নাই, বিনা হিসেবে জাহান্নামী। আর যারা নামাজি তাদের জন্য হিসাব আছে। নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, অন্যান্য যত হিসাব আছে সমস্ত হিসাব আল্লাহ তাআলা বান্দাকে মেহেরবানি করে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। নামাজের হিসাবে যদি কেউ কোনো বান্দা আটকে যায়, তার কোনো নেক আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই শুনেন। ওলামায়ে কেরামের মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন, অসংখ্য ওলামায়ে কেরামের মুখ থেকে আপনারা ইউটিউবের মাধ্যমে জানতে পারছেন। ইচ্ছে করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 2,88,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই এগুলো জানি। আমরা এও জানি কবরের মধ্যে একটি সাপ আছে, বিশেষ একটি সাপ। সেটার দায়িত্ব হচ্ছে কি? শুধু বেনামাজি ধরে হরণ। জুম বেনামাজি ওনার ধরে কি হর মারণ। এই সাপটা এত নিকৃষ্ট একটা সাপ। এই সাপের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাপ যদি দুনিয়াতে এই সাপ নিঃশ্বাস ফেলে, দুনিয়াতে কোনো সবুজ গাছপালার জন্ম হবে না। নাউজুবিল্লাহ। কিরকম নিকৃষ্ট নিঃশ্বাস! এবার চিন্তা করেন ওই সাপের কামড় কিরকম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি নামাজ যারা আদায় করবে না, পরকালে তাদের জন্য শাস্তি আছে, এই আছে, এই আছে, এগুলো আমরা জানি। কিন্তু যারা নামাজ আদায় করবে না, দুনিয়াতে তাদের কি শাস্তি, এটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? ইমামদের মধ্যে 4 জন ইমাম রয়েছেন। কয়জন ইমাম? 4 জন ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন, কোনো মানুষ যদি নামাজ আদায় না করে তার শাস্তি কি হবে? ক্বালা ইমামুল আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, ইন্না তারিকাস সালাত ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে নামাজ তরক করবে, ইচ্ছাকৃতভাবে যে নামাজ তরক করবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে নামাজ তরক করবে, নামাজ ছেড়ে দেবে, নামাজ আদায় করবে না, তাকে ইউকাফফারু, তাকে কুফুরির ফতোয়া দেওয়া হবে, সে কাফের হয়ে যাবে। ওয়া ইউকতালু মুরতাদ্দা, তাকে হত্যা করা হবে, মুরতাদ হিসাবে তাকে হত্যা করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। প্রথমত কাফের, 2 নম্বরে কি? তাকে হত্যা করা হবে, তার কোনো জানাজা নাই,
কোনো দাফন নাই, কোনো কাফন নাই। সকলে বলে নাউজুবিল্লাহ। এটা কে বলেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল, চারি ইমামের এক ইমাম। ইমাম শাফিঈ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তারা বলেন ইন্না তারিকাস সালাত লা ইউকাফফারু, যারা নামাজ তরক করবে তাদেরকে কাফের বলা হবে না। ওয়ালাকিন ইউকতালু হাদ্দা, কিন্তু তাকে হদ হিসেবে তাকে হত্যা করা হবে। সকল বলেন নাউজুবিল্লাহ। কাফের বলা যাবে না, ঠিক আছে, কিন্তু তাকে শাস্তি হিসেবে কি করতে হবে? কতল করতে হবে। কে বলছেন? ইমাম শাফিঈ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তাইলে ইমাম কয়জন চলে গেছে? 3 জন চলে গেছে। এখন বাকি আছে কে? ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, সকলে বলেন রহমতুল্লাহ আলাইহি। 4 মজাহাব আছে, 4টি মজাহাব, সকল মজাহাব হক। 4 মজাহাব কি? হক, সত্যের উপর প্রতিষ্ঠিত। 4 মজাহাব সত্যের উপর প্রতিষ্ঠিত, কিন্তু হানাফি মজাহাব আহাক, এর উপর আর কোনো কি নেই। 4 মজাহাব সহি, কিন্তু হানাফি মজাহাব আসহু। সকলে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াতে যারা নামাজ তরক করবে ইন্না তারিকাস সালাত লা ইউকাফফারু ওয়া লা ইউকতালু, যারা নামাজ তরক করবে তাকে কাফের বলা হবে না, তাকে কাফের বলা হবে না, তাকে হত্যা করা হবে না। ওয়ালাকিন ইউহবাসু, তাকে বন্দি করে রাখা হবে, জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। যে নামাজ পড়ে না তাকে কি করতে হবে? জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না, জেলের মধ্যে বন্দি করে রাখা হবে। ওয়ায়ুদরাবু হাত্তা ইউসাল্লি, এবং তাকে কি করা হবে? প্রহার করা হবে, বেত্রাঘাত করা হবে। 1 ওয়াক্ত নামাজের জন্য 5টি বেত। কয় বেত? 5 বেত। 5 দুর্রা মারা করিব। 71 5 দুর্রা, তাহলে 75 5 5 25 দুর্রা। সৌদি আরব সহ আরব দেশে, যে সমস্ত আরব দেশে ইসলামী হুকুমত, যেখানে ইসলামী রাষ্ট্র, যেখানে ইসলামী রাষ্ট্রের আইন চলে, সেখানে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ তরক করে তাকে দিনে 25 দুর্রা মারা হয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সৌদি আরবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজাহাব মানা হয় না, সেখানে হাম্বলি মজাহাব মানা হয়। কিন্তু বেনামাজিকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজাহাবকে তারা ফলো করে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকে বলা যায় হানাফি মজাহাব সকলের উপরে শ্রেষ্ঠ মজাহাব। সুবহানাল্লাহ। লাকাদ জাদাল বিলাগা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। ইমামদের ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফার যারা এখন বলে আমরা ইমাম মানি না, ইমাম মানি না, তারা যাদেরকে মানে তারা ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ইমাম আবু হানিফা তাদের কি দাদা উস্তাদ। সকলে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস আছে, ইতিহাস আপনারা পড়েন, ইমামদের জীবনী পড়েন, দেখেন কে কোন স্তরের, কে কোথায় গিয়ে আল্লাহ তাআলা কার মর্যাদা কোথায় গিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তৈন্য চশমা খুলিয়ে রে আসল চশমা কি করা করিব, ফরা করিব, তারপর বুঝতে পারবেন তে জানিবের নিয়তে ফুললে আর বেগম যাইতে পারবে। বালাগাল উনা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি वो आए जिनकी आने के लिए काबा तरसता था, वो आए जिनकी कदमों के लिए बेचैन की तरसता था। बलगल उला সম্মানিত হাজিরিন, আমি আমার ভূমিকায় এই কথাগুলো বললাম। এবার আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কারণ সময় আমাদের কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করবে না। এই জন্য আমি নির্দিষ্ট সময়ে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, নামাজের ফরজ আমরা সবাই জানি। নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। এটা আমরা সবাই জানি। আমি সংক্ষিপ্তভাবে মূল কথাগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করব।
একটা হচ্ছে শুরুতুস সালাত। আপনারা আমার মুখে মুখে বলার চেষ্টা করবেন, বিশেষ করে যারা ছাত্র ভাইরা আছেন তাদের এখানে জানার অনেক কিছু আছে, মুরব্বীরাও সবাই একটু জানার, যারা জানেন না জানার চেষ্টা করবেন। কারণ বিশ্বজোড়া পাঠশালামোর সবার আমি ছাত্র, নানান জায়গায় নানান জিনিস শিখছি দিবারাত্র। এখানে শিখার মধ্যে কোনো লাজ লজ্জা নাই, শিখার মধ্যে কোনো কি নাই, শরম নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, وقال عبد الله بن عمر رضي الله تعالى عنه إني لا أعلم وهو علم। কেউ যদি বলে আমি কিছু জানি না, তাহলে এটাই এলমের প্রমাণ, এটাই সে আলেম হওয়ার প্রমাণ। সুবহানাল্লাহ। আয় বেগি জানি ইয়ান হন্নান বাহাদুরি নয়, আয় কিছু ন জানি ইয়ান হন্নান বাহাদুরি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, দেখেন, একটা হচ্ছে শুরুতুস সালাহ আর একটা হচ্ছে আরকানুস সালাহ। শুরুতুস সালাহ হচ্ছে নামাজের বাইরের জিনিস, শুরুতুস সালাহ নামাজের কি বাইরের জিনিস, আরকানুস সালাহ নামাজের কি ভিতরের জিনিস। এবার আসেন, একটা হচ্ছে শর্তুস শাই খারিজুস শাই, শর্তুস শাই খারিজুস শাই, আরেকটা হচ্ছে রুকনুস শাই দাখিলুস শাই, আরেকটা কি রুকনুস শাই দাখিলুস শাই। সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, আমি যে প্রথমে বললাম বাইরের যেগুলো বললাম এগুলো হচ্ছে শর্তুস শাই খারিজুস শাই। শিনের উপর নোক্তা আছে না নাই? শিনের উপর কয় নোক্তা? 3 নোক্তা। খারিজুস শাই, খায়ের উপর নোক্তা আছে না নাই? কয় নোক্তা? 1 নোক্তা। শিনের উপর নোক্তা আছে, খায়ের উপর নোক্তা আছে। রুকনুস শাই দাখিলুস শাই। আর রায়ের উপর কোনো নোক্তা আছে? আছে না? দালের উপর কোনো নোক্তা আছে? নাই। যেগুলোর নোক্তা আছে ওগুলো বাইরের জিনিস, আর যেগুলোর মধ্যে নোক্তা নাই ওগুলো ভিতরের জিনিস। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দোনোটা গুরুত্বপূর্ণ। কতগুলো হলো এক্সটার্নাল আর কতগুলো হলো ইন্টারনাল, কতগুলো বাহ্যিক বিষয়, কতগুলো অভ্যন্তরীণ বিষয়। মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো এমন জিনিস, শর্ত হলো এমন জিনিস। শর্তুস-শাই যে বললাম এটা এমন জিনিস, যা এমন জিনিস যা নামাজের ভিতরের বিষয় নয়, কিন্তু ওহা বিনা নামাজ শুদ্ধ নয়। ওহা বিনা নামাজ কি নয়? শুদ্ধ নয়। এখান থেকে যদি একটা ফরজ বাদ পড়ে যায় তাহলে তাকে সুহু সুজদা দিলে নামাজ আদায় হবে না, পুনরায় তাকে নামাজ আবার পড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। কারণ এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়, ফান্ডামেন্টাল মৌলিক বিষয়। ইট ইজ ফান্ডামেন্টাল ম্যাটার্স। ইট হ্যাজ নো ইনডিমিনিটি। এগুলোর কোনো ক্ষতিপূরণ নাই। ওয়াজিবের মধ্যে অন্যান্য নফল নামাজের মধ্যে যদি কোনো নফল ছুটে যায়, ওয়াজিব ছুটে যায়, তাহলে সুহু সাজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু 13 ফরজের একটি ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ ছুটে যাবে, আবার পুনরায় নামাজ পড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। 1 নম্বর বাইরের 7 ফরজের 1 নম্বর হচ্ছে তাহারাতুল বাদান, শরীর পাক। আইয়াকুনা বাদানুল মুসাল্লি তাহিরাম মিনাল হাদাথিল আকবর ওয়াল হাদাথিল আসগর। বাহিরের বড় অপবিত্রতা এবং ছোট অপবিত্রতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। শরীর পবিত্র অপবিত্র হলে কিভাবে পবিত্র করা যায় এটা আমরা জানি কি জানি না? আমরা সবাই কি জানি? আমাদের শরীর পবিত্র, কিন্তু মনের ভিতরে অনেক রোগ। বাইরে আমরা সবাই ভালো মানুষ, কিন্তু ভিতরে আমাদের ভিতরে অনেক রোগ। কিসের রোগ? হিংসা আছে না নাই? কিবির, ফখর, রিয়া, সুমা, নিজের নিজে আইন আন নাম মন্নান আইন ফারি হন্নান, এরকম বলে না নাই? আছে না নাই? আমি সব জানতা, আমার চেয়ে বড় জ্ঞানী কি আছে, আমি কারো কথা শুনবো না, সবাই আমার কথা শুনবে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে বাস পড়ে গেছে, এশাকের নামাজ পড়ে, আছে না নাই? দোহার নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, কোনো নামাজ বাদ নাই, কিন্তু ভিতরে হিংসায় পরিপূর্ণ। ঠিক কিরা বলেন? আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী প্রবেশ করেছিলেন, আপনারা জানেন। এর আগেও একজন আলেম বলেছেন, আবু দমদম একজন সাহাবী। আল্লাহ রাসূল বলছেন আবু দমদম এখন একজন সাহাবী প্রবেশ করবে, সে জান্নাতি। সকলে বলেন সুবহানাল্লাহ। সকলে দেখলো একজন সাহাবী, তার নাম আবু দমদম। দ্বিতীয় দিনও ওই ব্যক্তি প্রবেশ করলেন, তৃতীয় দিনও ওই ব্যক্তি প্রবেশ করলেন। কি ব্যাপার? এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে একটু দেখতে চাই, উনি কি আমল করে। দেখা গেল 3 দিন ওনার ঘরে থাকার পর দেখা গেল ওনার কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কি নাই, আমল নাই। নামাজ ঠিক মতো পড়ে, ঠিক আছে,
কিন্তু এক্সট্রা কোনো আমল নাই, বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে না, বেশি জিকির আজকার করে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। তখন ওই সাহাবী বলল, আচ্ছা আপনাকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি জান্নাতি, আপনার মধ্যে এমন কি আছে? তখন সে বলল, আমার মধ্যে তেমন কিছু নাই, তবে আমি কারো জন্য আমার মনে হিংসা রাখি না। সুবহানাল্লাহ। আমি সকলের ভালো চাই, যে আমার ক্ষতি করে আমি তারও ভালো চাই, আমার যে ক্ষতি করে তারও আমি কি চাই? ভালো চাই। আমি তো এখন আরেকজন একটু আমার চেয়ে বড় হয়ে গেছে, আরেকজন একটু চেয়ারে বসেছে, এটা আমার সহ্য হয় না, ঠিক কিনা বলেন? ফোয়াতে উঠি দোয়া করে দে, ইতে একা মরি যেতে হই, মরি ফুটি যেতে হই, তো ইতে যদি মরি যাগই তুমি তাই যাবে নাকি সিরিজ জীবন? তোর তো মনে করিব না করিব, চইলে মৃত্যুকে ভয় করো, আরেকজনকে হিংসা করো না। হিংসা করা মানে আল্লাহর বন্টনকে কি করা? অস্বীকার করা, ঠিক কিনা বলে? तक़सीम किया हर चीज़ को क़स्साम अज़ल ने, तक़सीम किया हर चीज़ को क़स्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज़ की काबिल नज़र आया, जिस शख्स को जिस चीज़ की काबिल नज़र आया। যাকে প্রিন্সিপাল বানানো হয়েছে তাকে আল্লাহ তাআলা প্রিন্সিপালের চেয়ারে বসিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে যোগ্য মনে করেছেন, এই জন্য তাকে যোগ্য স্থানে বসিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইহুদি জাতি আজকে কি হয়েছে? সবচেয়ে বেশি নিকৃষ্ট জাতি। ইহুদি জাতিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদল। চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হচ্ছে ইহুদি জাতি, ঠিক কিনা? তাহলে এই ইহুদি জাতি কেন এত নিকৃষ্ট হলো? কারণ ইন্না কওমাল ইহুদা, ইহুদ জাতি হচ্ছে হুসাদুন, তাদের অন্তরে হিংসায় পরিপূর্ণ, এই জন্য তারা লানাতুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন। সম্মানিত, তাহলে আমাদের ভিতরে বাইরে সব কি হতে হবে? পরিষ্কার হতে হবে, হিংসা মুক্ত হতে হবে, হাসদ মুক্ত হতে হবে, অহংকার মুক্ত। বড়াই করা যাবে না, এক পাতা তো দুই পাতা নয়, নিজের বহুত কিছু বলে মনে করে, এরকম মানুষ আছে না? নাই, আছে। নিজেকে মান ক্বালা আনা ফাকাদ ওয়াকা ফিল ফানা, যে বলে আনা সে কি ফানা হয়ে যাবে, ঠিক কিনা? যে বলে আমার কাছে কিছু নাই, আল্লাহ বলে আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে কি করবে? বিনয় নম্রতা যে দেখাবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন দিন দিন। সকলে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আপনাকে চেয়ারে বসায়, আল্লাহ যদি আপনাকে উপরে তুলে নেয়, দুনিয়ার কারো সাধ্য নাই আপনাকে নিচে নামানোর। কারো সাধ্য আছে? আল্লাহর মারাত্মক। দেখেন, আমরা যদি কাউকে জুলুম করি, আমরা যদি কাউকে ক্ষতি করি, কাজী নজরুল ইসলামের একটি কবিতা আছে, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তুমি যদি কাউকে পীড়ন করো, জুলুম করো, তাহলে একদিন তোমার উপরে কি করা হবে? জুলুম করা হবে। যাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রাজাকাররাই তাকে দেশ থেকে কি করেছে? বিতাড়ন করেছে, ঠিক কিনা বলেন? তারা যেদিন আমাদের স্বৈরাচারী যেদিন পালিয়েছে, সেই দিন সকালেও বঙ্গভবনে রান্না হয়েছে, বড় বড় মাছ, বড় বড় ফ্রাই, ইলিশ মাছের বড় বড় টুকরা, বড় বড় চিকেন ফ্রাই, রোজালা রান্না হয়েছে, ঠিক কিনা? তারা মনে করেছিল সেদিনও আরাম করে খাবে, কিন্তু আল্লাহ তাআলার হিসাব ছিল অন্যরকম। আজকে তোমরা এই খাবারগুলো রান্না করবে, ঠিক আছে, কিন্তু এগুলো তোমরা কেউ খেতে পারবে না, কারণ এগুলো তোমাদের থেকে কি করা হয়েছে? তুলে নেওয়া হয়েছে। তোমাদের সময় কি শেষ। আল্লাহ তাআলা কি মেরে দিয়েছেন? কলম মেরে দিয়েছেন। সুতরাং আর কি করে দেবেন? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সকলের উপরে মালিকের উপরে একজন মালিক আছে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে অনেক পরিকল্পনা করি, কিন্তু সকল পরিকল্পনাকারীর উপরে একজন মহা পরিকল্পনাকারী আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা মুক্ত, ফখর মুক্ত, কিবির মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বাহিরে পবিত্র হতে হবে। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। হে ইমানদার বান্দারা, ইযা কুমতুম মানে ইযা আরাদতুম,
যদি তোমরা নামাজ পড়ার জন্য ইচ্ছা করো তাহলে তোমরা পবিত্র হয়ে যাও, তোমাদের শরীরকে তোমরা পবিত্র করে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত নামাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতাহুস সালাতি আত-তুহুর, ইফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজ কি কুঞ্জি তাহারত হে, নামাজের চাবি হচ্ছে কি পবিত্রতা। আমরা যদি পবিত্রতা অবলম্বন করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন, আর যারা সব সময় পাক পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। পিউরিটি ইজ দ্য কাই টু দ্য প্রেয়ার। নামাজ শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা কি করতে হবে? অবলম্বন করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে 2 নম্বর ফরজ হচ্ছে নামাজের বাইরের ফরজ, তাহারাতুস সাওব, কাপড় পাক। কি পাক? আমরা যে কাপড় পরিধান করি ওই কাপড়গুলো পাক হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এখন আল্লাহর রহমতে এমন কোনো মানুষ নাই যাদের অন্তত পড়ার জন্য একটি নতুন কাপড় নাই, এরকম কোনো মানুষ আছে? যেখানে বন্যা হয়েছে, বন্যা ফেনী উত্তরবঙ্গে যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে পর্যন্ত এখন কাপড়ের কোনো অভাব নাই। তারা কাপড় পেতে পেতে এমন অবস্থা হয়ে গেছে তারা কাপড় ফেলে দিচ্ছে বাইরে। দেখেছেন আপনারা সংবাদের মধ্যে? কাপড় তাদের প্রয়োজন হচ্ছে না, এই জন্য কাপড় তারা ফেলে দিচ্ছে। তাইলে আমাদের যে কাপড়গুলো আছে ওগুলো পাক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আল্লাহর দরবারে যখন আমরা যাব নামাজ পড়ার জন্য তখন আমাদের কাপড় যেন পরিষ্কার হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে বনি আদম সন্তান, তোমরা যখন মসজিদে আসো তখন তোমরা সাজসজ্জা অবলম্বন করে মসজিদে আসো। এখন কেন করে? ও রোজাবে সতী সুন্দর পাঞ্জাবি গা দিয়ে যায়, কিন্তু মুসিবত আলে আর হর নতা হ্যাঁ আদান্য হর গা দিয়ে মুসিবত গেল গই, ঠিক কিনা বলেন? এল্লা কি হইম এল্লা জানা হাইয়া আল্লাহর বান্দা নতুন আল্লাহ তো দরকার আছে না। আল্লাহ তো কি আল্লাহ নামাজ পড়লে আর নামাজ পড়লে কি আল্লাহর ভিডিও চলবো দেনে ইন হতায়ন করে হওয়ার দ্বারা বুঝাই না হারি দিয়ে। নামাজ পড়লে আমাদের লাভ। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলে, আমি তোমাদের বাহ্যিক কোনো কিছু চাই না, তোমাদের মনের ভিতরে আমার প্রতি কত মহব্বত আছে, ভালোবাসা আছে, সেটাই আমি চাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মনের ভিতর কি আছে এটা আমাদের চান। তাহলে সুতরাং তাইলে মসজিদে যেতে হবে সুন্দর কাপড় পরিধান করে। বিয়ে করতে যাওয়ার সময় নতুন নতুন কাপড় পরে, পাগড়ি শেরওয়ানি পরে আমরা মসজিদে যাই, কিন্তু নামাজ পড়তে গেলে মাথার টুপিটাও থাকে না, এরকম আছে না নাই? তাহলে সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কার দরবারে যাচ্ছি? যিনি মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, সকলের বাদশাহ, দুনিয়ার সৃষ্টি জগতের তমাম জগতের বাদশার দরবারে আমি যাচ্ছি। এখানে কি ফাটা ছোড়া কাপড় দিয়ে যাওয়া যাবে? যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কাপড় পরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর হচ্ছে নামাজের জায়গা পাক। সময় যেহেতু সংক্ষিপ্ত তাড়াতাড়ি বলে যেতে হবে, সব বলে ফেলতে হবে আপনাদের সামনে ইনশাআল্লাহ। নামাজের জায়গা পাক, অন্তত যেখানে আমার 2টা হাত থাকবে, আমার কপাল যেখানে রাখবো, নাক যেখানে রাখবো, 2 পায়ের পাতা যেখানে আমি রাখবো, হাঁটু যেখানে রাখবো, ওই জায়গাটা পাক পরিষ্কার হতে হবে। সুবহানাল্লাহ। অনেকে আরে মারিয়ে মসজিদে কাম বাইন্দে মেসেজ জায়গা হারে লইয়ে রে মসজিদে এর নওয়াজ পড়লে অনেকে নওয়াজ নহব, ঠিক কিনা বলেন? কাউকে মেরে আপনি আপনার ভাইয়ের সম্পদ নষ্ট জোর করে কেড়ে নিয়েছেন, আপনি সেখানে ঘর করেছেন, ঘর তৈরি করেছেন, সুন্দর টাইলস করেছেন, সেখানে যদি আপনি মক্কা শরীফ থেকে আরশ আজিম থেকে বড় ধরনের বড় কার্পেট নিয়ে আসেন, বড় মসল্লা নিয়ে এসে নামাজ পড়েন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। সুতরাং সব কিছু কি হতে হবে? নামাজের জায়গা পাক মানি জাহেরি বাতিনি সব দিক দিয়ে কি হতে হবে? জায়গা কি হতে হবে? পাক হতে হবে।
আল্লাহ তাআলা বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলকে আমি বললাম তোমরা যে ঘর তৈরি করেছো ওই ঘর তোমরা পবিত্র রাখো। কি জন্য পবিত্র রাখবে? সেখানে আমার ঘরে লিত-তাইফিন, আল্লাহর বান্দারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেখানে তওয়াফ করবে, ওয়াল আকিফিন, সেখানে ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহর বান্দারা সেখানে আল্লাহর দরবারে সিজদা দেবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটা কি থাকতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে ৪র্থ নম্বর ফরজ হচ্ছে সতর ডাকা। কি ডাকা? সতর ডাকা। অর্থাৎ নামাজের মাঝে সতর, যে সতর আছে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, এই সতরের 4 ভাগের 1 ভাগ যদি উঠে যায়, 4 ভাগের 1 ভাগ যদি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল 3 বার বলা পর্যন্ত সময়, যতক্ষণ সময় লাগে ওইতো অসক্ষণ সময় যদি এরকম উঠে যায় তাহলে নামাজ চলে যাবে, আবার নামাজ পড়ে দিতে হবে। ইবারতের মধ্যে এসেছে ওয়াইদান কাশাফা রুবুল উদুই ফি ইসনাইস সালাত মুদ্দাতা আদাউ রুকুনিন বাতালাতিস সালাত। তাই এখন আমাদেরকে সংক্ষিপ্তভাবে জানতে হবে, পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। পুরুষের সতর কোথায়? নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। পুরুষের সতর নাভি কিন্তু পুরুষের সতর নয়, কিন্তু মহিলাদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, সাথে পেট এবং পিঠ। মহিলাদের পেটও দেখা যাবে না, পিঠও কি দেখা যাবে না। আর মহিলাদের পুরা শরীর ঘরের ভিতরে তারা যখন নামাজ পড়বে চেহারাটা খোলা রাখতে পারবে, হাত 2টা খোলা রাখতে পারবে, পা 2টা নিচে খোলা রাখতে পারবে ঘরের ভিতর নামাজ পড়ার সময়, আর অন্যান্য সমস্ত অঙ্গ আবৃত থাকবে মহিলাদের। আপনারা কথা বুঝতে পেরেছেন? কিন্তু মহিলা যখন বাইর হবে অথবা গায়রে মুহরিম কারো সামনে যাবে তখন কিন্তু পুরো শরীর ঢেকে ফেলতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাইরে গেলে ঘরে যেরকম চেহারা খোলা রেখে নামাজ পড়ে, বাইরে মার্কেটে গেলে এরকম চেহারা করে আসতে পারবে? পারবে না। কারণ চেহারা হচ্ছে সমস্ত কিছুর মেইন পুরা শরীরের মধ্যে সবচেয়ে বেশি মসদারুর রাস, মেইন জায়গা হচ্ছে কোনটা? চেহারা। চেহারা দেখে মানুষ কি করে? বউ দেখতে যায়, আগে কি দেখে? চেহারা দেখে। চেহারা ঠিক থাকলে প্রায় কি পছন্দ হয়ে যায়। তো এটা হচ্ছে মেইন জায়গা। সুতরাং বাইরে গেলে এটা কি করতে হবে? পর্দার ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল বলি আমিন। এরপরে 5 নম্বর ফরজ হচ্ছে নামাজের বাইরের ফরজ ইস্তেকবালুল কিবলা, কিবলামুখী হওয়া। সংক্ষিপ্তভাবে আমি বলছি, যারা মক্কা শরীফে আছে, যাদের সামনে কাবা আছে, তাদের কিবলা হলো ডাইরেক্ট কাবা শরীফ। কাবা দর্শনে যারা সক্ষম তাদের কিবলা হলো কাবা শরীফ। আর যারা কাবা দর্শনে সক্ষম নয় ওই ব্যক্তির জন্য হলো জিহাতে কাবা। আমরা মক্কা শরীফ দেখতেছি? কেউ দেখতেছি না, কিন্তু আমরা জানি পশ্চিম কি এই দিকে। সুতরাং আমরা পশ্চিম দিকে কি করব? কিবলা দিকে আমরা কি করব? নামাজ পড়ব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে মান আজাজা আন ইস্তিকবালিল কিবলাতি লিমারাজিন আও খাউফিন আদুবিন জাযালাহু ইলা আইয়ি জিহাতিন কদারা। কোন মুমিন ব্যক্তি যদি শত্রুর আশঙ্কা করে, আপনি পশ্চিম দিকে নামাজ পড়তেছেন, আপনি আশঙ্কা করতেছেন পিছন দিকে আপনার শত্রু আপনাকে এসে আক্রমণ করতে পারে, অথবা আপনি অসুস্থ, যে কোনো একটা কারণে আপনি নির্ধারিত কিবলার দিকে নামাজ পড়তে পারতেছেন না। শরীয়ত বলছে, হে আল্লাহর বান্দা, আপনি আপনার সুবিধা মতো যেই দিকে ফিরে নামাজ পড়বেন, নামাজ আল্লাহ কবুল করে নেবেন। সকল বলেন আলহামদুলিল্লাহ, নামাজ হয়ে যাবে। অথবা আপনি এমন একটি জায়গায় গেছেন যেখানে কোনো কম্পাস নাই, কোনো মানুষ থেকে আপনি জিজ্ঞেস করতে পারতেছেন না পশ্চিম কোন দিকে, কোনো দিক দর্শন যন্ত্র নাই, পশ্চিম নির্ধারণ করার মতো কোনো কিবলা নির্ধারণের মতো কোনো যন্ত্র আপনার কাছে নেই, তখন আপনি কি করবেন? লাম ইউজাদ শাইউন বিত্তাহাররি। তখন আপনি কি করবেন? তাহাররি করবেন। তাহাররি মানে নিজে নিজে গবেষণা করা, নিজে নিজে গবেষণা করা, আল্লাহর সাহায্য চাইবেন। চোখ বন্ধ করে, তরিকতের বাইরে যেমন চোখ বন্ধ করে কলবের দিকে তাকিয়ে থাকে, এরকম কলবের দিকে তাকিয়ে, হে আল্লাহ, আমি আপনার গোলামি করতে চাই, আপনার দরবারে সিজদা দিতে চাই, পশ্চিমটা কোন দিকে আপনি একটু আমার মনে উদয় করে দিন। আপনি আপনার মনটা যেদিকে সাই দিবে সেদিকে কিবলা বানিয়ে আপনি নামাজ পড়ে নেবেন, নামাজ আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মাসআলা। কত সুন্দর ইসলাম, কত সুন্দর জীবন ব্যবস্থা। দেখেন, যেখানে নিজের জীবনের উপর যেখানে আপনার ওজর থাকবে
সেখানে ইসলাম সব কিছু কি করে দিয়েছে, মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ সালিহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, এরপরে 6 নম্বর ফরজ হচ্ছে বাহিরের ফরজ, মাওয়াকিতুস সালাত, নির্ধারিত সময়ে নামাজ পড়া। দলিল কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ। নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা কি ফরজ। নামাজ আসরের নামাজের সময়ের আগে তোকে হাম আছে আজি আগে ভরে যাইম বই হাও নে, নামাজের সময় হতে হবে। তারপর কি নামাজ আপনার ইচ্ছা মতো কোনো কিছু হবে না, আল্লাহ তাআলা যে নির্ধারণ করছেন সেভাবে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে নামাজকে তার সময় মতো আদায় করা। সুবহানাল্লাহ। নামাজকে যদি সময় মতো আমরা আদায় করি, আমাদের জীবনটা কি হবে? ব্যালেন্স হবে। আমাদের জীবনটা ডিসিপ্লিনিটি আসবে, আমাদের জীবনে শৃঙ্খলাবোধ আসবে। বিখ্যাত দার্শনিক, একজন দার্শনিক তিনি বলেছেন, রুশু নামে একজন বিখ্যাত দার্শনিক আছে। তিনি বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ স্বাধীনভাবে মানুষকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। কিন্তু মানুষের জীবন হচ্ছে শৃঙ্খলাবদ্ধ। এভরি হোয়ার হি ইজ ইন চেইন, মানুষ যেখানে যায় সেখানে শৃঙ্খলাবদ্ধ। আপনি পরিবারে যান, আপনার পরিবার একটা কি শৃঙ্খলাবদ্ধ। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে একটা শৃঙ্খলা আছে না নাই? এই মাহফিলে আপনি এসেছেন, এই মাহফিলের একটা কি আছে? শৃঙ্খলা আছে। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, কিন্তু মানুষকে সর্বাবস্থায় শৃঙ্খলা মতো চলতে হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি আমরা ঠিক মতো আদায় করি, তাহলে আমাদের জীবনে শৃঙ্খলাবোধ ফিরিয়ে দেবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, ফালা তাসিহুস সালাত ক্বাবলা দুহুলি ওয়াক্তিহা, নামাজের আগে, সময়ের আগে নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ আদায় করেছেন। আজান হয়েছে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। আগে আইনি লড়াই মে আগর ওয়াক্ত নামাজ क़िबला रोहू के ज़मी बूस हुए कौम हिजाज, एक है सफ में खड़े हो गया महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পালা করে করে, কেউ যুদ্ধ করছে আড়াল করে, আর কেউ নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেন নাই। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন, এরপরে 7 নম্বর হচ্ছে নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, নামাজের জন্য নিয়ত অপরিহার্য। নিয়ত মানে ফালা তাসিহুস সালাতু বিদুনি নিয়াতিন, কোনো নামাজ কবুল হবে না, শুদ্ধ হবে না নিয়ত ছাড়া। যদি ফরজ নামাজ হয়, তাহলে ফরজ নামাজের জন্য নামাজের যে ওয়াক্ত, সেই ওয়াক্তে নিয়ত করা, নির্দিষ্ট করে নিয়ত করতে হবে, আর না হলে নামাজ আদায় হবে না। জোহরের নামাজের জন্য জোহরের নামাজের কি করতে হবে? নিয়ত করতে হবে। আমি জোহরের নামাজের নিয়ত করলাম। আসরের নামাজ নিয়ত করা মানে নামাজের ওয়াক্তকে কি করা? নির্দিষ্ট করা। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, নফল নামাজের জন্য কোনো কি করতে হবে না? নিয়ত করতে হবে না। এরপরে এবার নামাজের ভিতরের বিষয় কি বলেছিলাম? রুকনুশাই দাখিলুশাই, অর্থাৎ এখানে কিনে কোনো নোক্তা নেই। কোনো নোক্তা আছে না? নোক্তা নেই। যেগুলো নোক্তা আছে ওগুলো বাইরের, শর্তুশাই খারিজুশাই, রুকনুশাই দাখিলুশাই। যেগুলোতে নোক্তা নাই ওগুলো কি? ভিতরের জিনিস। 1 নম্বর হচ্ছে নামাজের ভিতরে 1 নম্বর ফরজ হচ্ছে আত-তাকবীর, তকবীর বলা। তকবীর বলে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করা। তকবীর করার সময় এখানে একটা মশলা বলে দিই, অনেকে দেখা যায় এরকম করে নিয়ত করে। এভাবে হবে না। এভাবে হাত তুলবেন, 2 বৃদ্ধাঙ্গুল এভাবে সমান করে তুলবেন, আঙ্গুল সমান থাকবে কেবলা মুখের দিকে, কেবলামুখী হয়ে 2 কানের লতিতে না হয় লাগাবেন, আর না হয় কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলগুলি তুলবেন। বুঝতে পেরেছেন?
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অনেকে দেখা যায় হাত পিছনের দিকে নিয়ে যায়, হাত এই শরীরের পিছনে নিয়ে যাওয়া যাবে না, এভাবে এখান থেকে তুলে এভাবে নিয়ত করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহু সালাতা বিত-তাকবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করতেন। তাইলে আমরা আল্লাহু আকবার বলে কি করব? নামাজ শুরু করব। এরপরে 2 নম্বর হচ্ছে কিয়াম। কিয়াম দাঁড়িয়ে নামাজ পড়া, ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া। ফরজ নামাজ এবং কি ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এটা হচ্ছে দলিল। তোমরা দাঁড়িয়ে কি করো? বিনয়ের সাথে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো। ফালা তাসিহু সালাতু বিদুনি কিয়ামিন ইযা কানা কাদিরান আলাইহি। সক্ষম ব্যক্তি ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ যদি বসে পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না, ওই নামাজ শুদ্ধ হবে না। তাইলে দেখা যায় এখানে একটি মাসালা, এগুলো উলামায়ে কেরাম প্রায় সময় আলোচনা করতেছেন। এগুলো হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে পড়তে না পারো বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি তুমি বসে নামাজ পড়তে না পারো তাহলে কাত হয়ে শুয়ে নামাজ পড়ো। কাত হয়ে কিবলার দিকে পা টেনে তুমি কি করো? নামাজ পড়ো। প্রথমে কি করতে বলেছেন? দাঁড়িয়ে পড়তে বলেছেন। দাঁড়াতে না পারলে বসে পড়ো, বসতে না পারলে শুয়ে শুয়ে পড়ো। তারপরেও নামাজ কি নাই? মাপ নাই? মাপ আছে? মাপ নাই। চিত হয়ে কিবলার দিকে পা টেনে কি করতে হবে? নামাজ। এখানে মাসালা হচ্ছে অনেকে দেখা যায় শুধু দাঁড়াতে পারে না, কি করতে পারে না? দাঁড়াতে পারে না। এই জন্য চেয়ারেরটাতে হেলান দিয়ে কি করে? নামাজ পড়ে। চেয়ারে হেলান দিয়ে যদি কোনো ওজর ছাড়া চেয়ারে হেলান দিয়ে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে। আপনি শুধু দাঁড়াতে পারেন না, তো আপনি বসে পড়েন। তো বসার জন্য চেয়ার কি দরকার? আপনি মাটিতে যেভাবে বসতে পারেন সেভাবে বসেন। 2 পা দিয়ে এভাবে বসতে হবে এরকম কোনো কথা নেই। যেভাবে আপনি আরাম পাবেন সেভাবে পড়েন। অন্তত সিজদা তাতে দিতে পারবেন। আপনি এখন যদি চেয়ারে বসেন তাহলে কিয়ামও হলো না, রুকুও হলো না, কিয়ামও হলো না, রুকুও হলো না, সিজদাও হলো না। সব ফরজ কি হয়ে গেল? ছুটে গেল। তাইলে এই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে। সুতরাং এই মশলা হচ্ছে যেখানে সমস্যা সেখানে সমাধান। দাঁড়াতে পারবেন না, বসে পড়েন। দাঁড়াতে পারেন না, বসে পড়েন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, 3 নম্বর ফরজ হচ্ছে নামাজের ভিতরের ফরজ আল কিরাআহ, কিরাআত পড়া। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এটাই হলো দলিল। কোরআনের যেখান থেকে আপনার সুবিধা, যেখান থেকে আপনি সহজ মনে করেন সেখান থেকে পড়েন। ওয়ালাউ আয়াতান কাসীরা, ছোট একটি আয়াত হলেও নামাজের সাথে। ফরজ নামাজ, যত ফরজ নামাজ আছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আলহামদুলিল্লাহর সাথে কেরাত পড়া। আলহামদুলিল্লাহর সাথে কি পড়া? কেরাত পড়া। অন্যান্য নামাজ আছে সুন্নত নফল যেগুলো আছে সেগুলোতে প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহর সাথে কি পড়তে হবে? কেরাত পড়তে হবে। জেহেরি হোক, প্রকাশ্যে হোক বা ছোট আওয়াজে হোক। আর ইমাম সাহেবের পিছনে যারা থাকবে তাদের কোনো কেরাত নাই আমাদের হানাফি মাযহাবের মতে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, ফাসতামিউ বাবে ইস্তিফাল থেকে এসেছে। কোরআন যখন তেলাওয়াত হবে সেটা মনোযোগ দিয়ে শুনবেন। ও আনসিতু, নীরব থাকবেন। ইমাম সাহেব যেটা বলবেন, যেভাবে কোরআন তেলাওয়াত পড়বেন আপনি শুধু শুনে শুনে থাকবেন। এটাই হচ্ছে মাসালা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। এরপরে 4 নম্বর হচ্ছে রুকু। রুকু করা দলিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। ওয়ারকাউ, রুকু করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে কি করো? রুকু করো। সম্মানিত হাজিরিন, রুকুর এখানে মশলা হচ্ছে রুকু যদি আপনি এরকম মাথা যদি এভাবে যদি মাটির দিকে ওই সিজদার জায়গার দিকে তাকিয়ে এভাবে যদি মাথা ঝুঁকান তাহলে আপনার রুকুর ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু পরিপূর্ণ রুকু আদায় করার জন্য
একজন সুস্থ সবল ব্যক্তির জন্য পরিপূর্ণ রুকু আদায় করার জন্য মাথার যেটা ফিট আছে আর নিতম্ব সোজা হতে হবে। রুকুতে এভাবে যাবেন, পিঠ এবং নিতম্ব যেন কি হয়, সোজা হয়, তাহলে আপনার রুকু পরিপূর্ণ হবে। আপনি যদি সুস্থ সবল হন আর আপনার যদি কোনো ওজর থাকে, বেশি করা যাবে না, তাহলে কোনো রকম আপনি কি করবেন, যদি এভাবে ঝুঁকেন তাহলে আপনার রুকুর ফরজিয়ত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এরপরে 5 নম্বর হচ্ছে সিজদা দেওয়া। সিজদা কত প্রশান্তি, অথচ আমরা কি করি, চেয়ারে বসে এভাবে কি করি, ইশারা করে সিজদা দিই। আল্লাহর দরবারে কপাল ঝুঁকিয়ে, কপাল টেকিয়ে, 2 হাতের তালু, নাক, কপাল, 2 হাঁটু, 2 পায়ের তালু আল্লাহর দরবারে টেকিয়ে সিজদা দেওয়ার মধ্যে কি মজা আছে, কি মজা আছে। দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে বেশি উত্তম বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم لسجدة واحدة خير من الدنيا وما فيها। আল্লাহর দরবারে একটি সিজদা, আল্লাহর দরবারে একটি সিজদা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। नमाज में क्या मज़ा है, सिजदे में जाकर देख ले, होगा खुदा के सामने सर को झुका के देख ले। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেল, তীরটা বের করতে পারতেছেন না। হযরত আলী বলে, তোমরা আমার থেকে তীরটা এখন বের করিও না, আমি যখন নামাজের নিয়ত বাঁধবো তখন তোমরা আমার থেকে তীরটা বের করে ফেলিও। হযরত আলী যখন আল্লাহু আকবার বলে নামাজ নিয়ত করলেন, নিয়ত বাঁধলেন, তখন সাহাবায়ে কেরাম জোরে টান দিয়ে তীরটা বের করে ফেললেন। হযরত আলীর কোরআন নড়াচড়া নাই, সকলে বলেন আল্লাহু আকবার। কিরকম নামাজ সাহাবায়ে কেরাম। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বখুদা খবর নদারম চু নমাজ মে গুজারম কে তমামে শুদ রুকুয়ে কে ইমামে শুদ ফুলানে। কিভাবে নামাজের ভিতরে ঢুকে গেছে সাহাবায়ে কেরাম, শরীর থেকে তীর বের হয়ে গেছে, অথচ তিনি কোনো ঠেরই পান নাই। আল্লাহর প্রেমে এরকম মশগুল হতে হবে, এইরকম হুশু হুজুর সাথে নামাজ পড়ার আমাদের দরকার আছে রে নাই? আছে? তাহলে এখন তো আমরা মনে করি বড় ডরুগো আর যেন নাকি হাবিল মসজিদত গলিবের আগত দিয়ে ক্ষমতে বাইরে যাই এ চিন্তা কারা যদি একটা লম্বা করে ইমাম সাহেব গোস্ব হয়ে যায়, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব গোস্ব হয়ে যায়, নামাজ একটা লম্বা হইলে একটা রুকুর নিতে বেশিক্ষণ তা করলে আর হতো না, কেন করে রুকুত গিয়ে নেওয়া যাবে আর উদ্যান করে উঠি থাকবে। রুকুত ফুরা যা করিব, রুকুত তোর উড়ি সোজা হয়ে বয়া হয়, 2 রুকুর মাঝখানে সোজা হয়ে কি দাঁড়ানো, অনুরূপভাবে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে কি বসা, এগুলোর দরকার আছে না নাই? সিজদার উগত যাই রে আবার গিয়ে সিজদার নিজে নামাজি নব না, এলে নামাজি না আল্লাহ তো দরকার আছে না। এই নামাজ পড়ে গিয়ে আর আল্লাহর কি লাভ করে দিই না? নামাজ যদি পড়ি, আল্লাহর গোলামি যদি পড়ি, একটি প্রবাদ বাক্য আছে, মকুলা আছে, মান আরাদা আন ইউকাল্লিমাল্লাহা ফিদ দুনিয়া, দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, ফালইউসাল্লি, সে যেন নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ যদি আল্লাহর কথা শুনতে চায়, আন ইয়াসমা কালামাল্লাহ ফালইকরাইল কুরআন, দুনিয়াতে কেউ যদি আল্লাহর কথা শুনতে চায়, দুনিয়াতে কি আমরা আল্লাহর কথা শুনতে পারবো? পারবো না। আল্লাহর কথা শুনতে হলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কার কথা? আল্লাহর কথা। তাহলে নামাজ মুমিনের জন্য কি মেরাজ। আমাদের কোনো মেরাজ, আমাদের নবী মেরাজ আল্লাহর সাথে কি করেছেন? সাক্ষাৎ করেছেন। তাহলে দুনিয়াতেও যদি আমরা কি করি? নামাজ পড়ি, তাহলে সরাসরি আল্লাহর সাথে আমরা কি করতে পারবো? কথা বলতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে তখন আমার যে হাজতগুলো আছে সবগুলো আল্লাহর সামনে আমি কি করতে পারবো? প্রকাশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম খুশু হুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ বৈঠক, শেষ বৈঠক, এটা ফরজ। এখানে একটি মশলা আছে, মশলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছেন, তুমি যখন তাশাহুদ পড়বে, তাশাহুদ শেষ করার পর তুমি চাইলে সালাম ফিরিয়ে ফেলতে পারবে, অথবা তাশাহুদ শেষ করার পর তুমি কি দাঁড়াতে চাইলে দাঁড়িয়েও যেতে পারবে। অর্থাৎ মশলা হচ্ছে, আপনি সুন্নতের নিয়ত করেছেন, ফজরের নামাজ, জোহরের নামাজের আগে
আপনি সুন্নতের নিয়ত করেছেন, এখন দেখা যাচ্ছে ফরজ চলে যাচ্ছে ওদিকে, তো আপনি কি করবেন? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এদ্দুর পরে সালাম ফিরিয়ে ফেলতে পারবেন। সালাম ফিরিয়ে ফেললে আপনার নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা এগুলো হচ্ছে সুন্নত, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এদ্দুর পর্যন্ত পড়া এটা কি ফরজ, তাহলে ফরজিয়ত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে সময় নিয়ে মসজিদে ঢুকতে হবে। মসজিদে সবার আগে ঢুকবো, মসজিদ থেকে সকলের শেষে কি হব? বের হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, শয়তানুল্লাহ বলে গোমেশল্লাহ কি হইয়ে দেহ হইয়ে, শয়তানুল্লাহ কি হইয়ে দেহ হইয়ে। তো শয়তানের মানুষই বে হদ দেয়, এবার খুব জ্ঞানী মানুষ, চালাক মানুষ, হয়তো বহুত দিন ফান অল্লাহ দেখা করতে চাই দেয়া যে ওনার অ্যাপয়েন্টমেন্ট ভাই হদে অনারে একটা হন চাই কি হাম করলে শতান হত্যা দিব, কি হাম করলে শতান হত্যা দিব। তো এই শয়তানে হদে এই হতাত আত্ম হদিন হনেকে ফুসান নলয়, এই প্রশ্ন আজগুবি প্রশ্ন হনেকে এত ফুসান নলয়, সদায় ফুসার লৈ দেরি আয় জানি পেল না এতকে মনোহত দে, আত্মকে শতান হইতে মনোহত দে, অনত দলর নিদে নাম লাহাইতে মনোহত দে। তো এই শতানে হদ দে হয়তো দুইয়ান হাম করলে শতান হত্যা দিবেন, হন হাম দুইয়ান হাম। এক নম্বর কাজ হলো ফরজ নামাজ ছেড়ে দেওয়া। এক নম্বর কাজ কি? ফরজ নামাজ ছেড়ে দেওয়া। দুই নম্বর কাজ হচ্ছে মিথ্যা শপথ করা। কি করা? মিথ্যা শপথ করা। আল্লাহর কসম করে হইতে আল্লাহ তাল্লাহ বিল্লাহ এং করে হইতে এরকম শপথ করে মানুষ আছে না নাই? তাহলে যারা এরকম শপথ করে আর যারা কি করে ফরজ নামাজ কি করে তরক করে, শয়তান বলছে যদি ফরজ নামাজ তরক করো, মিথ্যা শপথ করো, তাহলে তুমি কি হয়ে যেতে পারবা? শয়তানের দরে তোমার নাম উঠে যাবে। তখন ওই মানুষটি দুই কান ধরে সামনের দিকে তাকিয়ে বলে, আর জীবনে কোনোদিন ফরজ নামাজ তরক করব না, আর জীবনে কোনোদিন মিথ্যা শপথ করব না। শয়তানে কি হর হদবাজি এত বড় দুঃখ তোমার হনকে আই ন দে, আজ জীবন থনেকে নাই মনের হতান হইম, এটা হদ নহোক হয়ে যা আর হনত দরকার নাই, আর জিয়ান হামিয়ে নাই তো করে ফেলাই। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে নামাজ হচ্ছে আকবরুল ইবাদা, সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত, আযমুল ইবাদা, সবচেয়ে বড় ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের ফরজ আরও যে বিষয়গুলো আছে ওয়াজিব সুন্নত, এইগুলো এহতেমামের সাথে গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।